হ্যালো এভরিওয়ান, বিলু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাতের ডিনারে যদি ধাবা স্টাইলে স্পেশাল ডিমের তড়কা আর সাথে নরম নরম রুটি পাওয়া যায় তাহলে খাওয়াটা জাস্ট জমে যাবে, তাই না? আজ আমি আপনাদের দেখাবো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে একদম ধাবার মতো স্বাদ আর সুবাসে ভরপুর স্পেশাল তড়কা আর মুখে দিলেই মিলিয়ে যাবে নরম রুটি বানাবে। চলুন ঝটপট শুরু করা যাক। 1 কাপ তড়কার ডাল নিয়েছি, ছোলার ডাল আর রাজমার ডাল একসঙ্গে 1 কাপ নিয়েছি। জল দিয়ে 4 ঘন্টার জন্য আমি ভেজাতে দেব। চার ঘন্টার মধ্যে খুব সুন্দর ফুলে উঠেছে রাজমার ডালগুলো। তো আমি এদিকে সব উপকরণগুলো কেটে নিয়েছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনিয়া কুচি করে রেখেছি, ধনিয়া পাতা। তারপরে আমি ময়দাটাও মেখে নিয়েছি। ময়দাটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি, তো আমি আগে প্রেসারে দিয়ে তড়কাটা সিদ্ধ করে নেব। তড়কার ডালগুলোকে সিদ্ধ করতে দেব। কিছুটা লবণ, হলুদ গুঁড়ো আর আমি দিয়েছি তেজপাতা, 2টো এলাচ আর দারচিনি আর একটু সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে আমি প্রেসারটাকে ঢাকনা মেরে দেব। তেলটা দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসে চাপিয়ে দিলাম। এদিকে আমি রুটিগুলো তৈরি করে নেব। রুটিগুলো আমি কিভাবে বানাচ্ছি দেখুন। তো রুটিগুলো আমি একটা একটা করে সেঁকে নেব। তো মোবাইলের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। রুটি তো অনেকগুলো তৈরি করব, সেজন্যে। তো দেখুন আমি একটা একটা করে কি সুন্দর ফুলছে দেখুন আমার। গড়াচ্ছি আর এদিকে ফেলছি, সেজন্য আপনাদেরকে দেখানো হচ্ছে। ফুলকো ফুলকো নরম নরম রুটি খেতে কার না ভালো লাগে, তাই না? তাতে আবার তড়কা যদি পাই ধাবা স্টাইলে, তো কথাই নেই। তো প্রেসারটা আমার সিটি দিয়েছে, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমের ওপর কিছুটা লবণ ছড়িয়ে দিয়েছি। ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব কড়া করে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এরপর একটি কড়াইয়ে আর 2 চামচের মতো তেল দিলাম। একটু বেশিই দিয়েছি তেলটা, কারণ তড়কাতে একটু তেল না হলে ভালো লাগবে না। তো তেলে আমি গরম তেলে জিরে আর 2টো এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব।
পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব, আমি সোনালি করে ভেজে নেব। পেঁয়াজকে একটু ভালো করে ভাজা হলে আদা রসুন কুচি করানোগুলো দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলোটাও আমি দিয়ে দেব। তারপরে কিছুটা আমি লবণ দিয়ে দেব, তারপরে হলুদ গুঁড়ো দেব, আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা যাতে পুড়ে না যায় সেইভাবে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে রাখবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিলাম। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। তারপরে আমি ধনিয়া গুঁড়ো আবারও দিলাম। একে একে মশলা দেব আর কষিয়ে নেব। তারপরে কসুরি মেথি এবং এটা তড়কা মশলা দিলাম। কসুরি মেথিটা একটু পরে দেব। শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কসুরি মেথিটা আমি দিয়ে দিলাম। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা তরকার ডালটা এর মধ্যে আমি ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া করতে গিয়ে তরকার ডালটা গলে যাচ্ছে। যে জলটা আমি সিদ্ধ করেছিলাম সেই জলটা আমি তরকার মধ্যে ডালের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমের ঝুড়িগুলোও আমি দিয়ে দেব, দিয়ে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। পরিমাণ মতো আমি ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। একদম ধাবা স্টাইলে জিভে জল আনা মতো স্পেশাল তরকার জন্য আর একটা স্পেশাল জিনিস করব। দেখুন ঘি দিয়েছি আর রসুন কুচি দিয়ে দেব, কসুরি মেথি, তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে মিক্স করে নেব, ভালো করে মাখিয়ে নেব। তরকার স্পেশাল এই তরকাটাই মেন। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, খেতেও মজা হবে। আমি দিয়ে দিলাম তরকার ডালের মধ্যে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনারা অবশ্যই আজ রাতেই এটি বাড়িতে ট্রাই করুন আর বাড়ির সবাইকে খাওয়ান। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক,
করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।